আপনারা যত তাড়াতাড়ি সম্ভব আপনারা আসন গ্রহণ করুন। আমরা বলছি যারা স্টেজের বাইরে ঘোরাঘুরি করছে তারা প্রত্যেকটা কনফারেন্সে বক্তব্য রাখার আগে স্বামী বিবেকানন্দের দুটো কথা বলে এরা প্রত্যেকেরই শোনা উচিত এবং মেনে চলা সবকিছুই করতে পারে। তাহলে যারা স্টুডেন্ট আছে তারা এই দুটো কথা শুধু মনে রাখবে, অলওয়েজ থিঙ্কিং আই ক্যান ডু আই ক্যান ডু আই ক্যান ডু। তোমরা সব পারো, কখনোই ভাববে না যে আই ক্যান নট ডু। সব পসিবল। স্বামী বিবেকানন্দ বলছে না আই ক্যান ডু আই ক্যান ডু আই ক্যান ডু, এটা সব পেলে তোমরা সব পারো। তো নেক্সট হচ্ছে যেটা আত্মরোপণ বলেছেন আমার অ্যানাউন্সার বলেছিলেন, নামটা ভুলে গেছি, অ্যানাউন্সারের নাম কি আমাদের? আপনার নাম? সোল ইজ পোটেনশিয়ালি ডিভাইন, দ্য গোল ইজ টু ম্যানিফেস্ট দিস ডিভিনিটি উইদিন মাই কন্ট্রোলিং নেচার ইন্টারনাল অ্যাকশন। এবার আমি আমার মূল বক্তব্যে ফিরে যাচ্ছি। আমার বক্তব্যটা বোঝার জন্য একটু আমরা হিন্দু ধর্ম তো বোঝাচ্ছি আর কি। মহাভারতের কুরুক্ষেত্রের যুদ্ধের সময় আপনারা অনেকে পড়েছেন বা দেখেছেন যে কর্ণের রথের চাকা মাটিতে বসে গেছে। তখন কৃষ্ণের নির্দেশে অর্জুন তার উপর মানে নিরস্ত্র কর্ণের উপর বলবিদ্ধ কর্ম অনুযায়ী ফল। এই ব্যাপারটা যদি আমরা মাথায় রাখি তো আমরা হিউম্যান রাইটস নিয়ে কেন লড়াই করি, কেন অপরের যথেষ্ট বেদনাদায়ক। আমরা কখনোই চাই না। আমরা যখন স্কুল কলেজে পড়ি তখন আমরা কোনোদিন হিন্দু মুসলমান ভেদাভেদ দেখিনি। এই নতুন করে বিজেপি সরকার এসে হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ সৃষ্টি করতে চাইছে এবং দেশের মধ্যে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধাতে চাইছে। আমি চাই আমাদের হিউম্যান রাইটস তারা যেন কোনো সময় এই বিভাজন না করে, সবাই আমরা এক হয়ে একমত হয়ে আমরা থাকব এবং আমরা আমাদের ভারতবাসী সবাই আমরা স্বাধীনতার জন্য আমরা সংগ্রাম করেছি, যুদ্ধ করেছি। বাংলাদেশ একটা আলাদা দেশ, ভারতবর্ষ একটা আলাদা দেশ। বলা আছে হও ধর্মতে ধীর হও করমেতে বীর হও উন্নত শির নাহি ভয় ভুলি ভেদাভেদ জ্ঞান হও সবে আগুয়ান সাথে আছে ভগবান হবে জয়। আমার বেদনা একটাই, সবাই যেন আমরা সুখে শান্তিতে থাকতে পারি, আমাদের মধ্যে যেন বিভাজন সৃষ্টি না হয়। আমরা সবাই এক আদম আর ইভ থেকেই আমরা সৃষ্টি। জাত পাত সব ঝুটা আসল তরি, যে চলে নবীর কোথায় সেই জাত ঠিক। সমস্ত জাত পাত ভুলে যেতে হবে, কারণ আমরা একই মা এবং একই বাবারই সন্তান। আমরা কেউ আলাদা মা বাবা থেকে আসেনি। আমার নাম ডাক্তার হাফেজ আবদুল্লাহ। আমি এর সমাধানটা সহজ বলছি, যেটা আমাদের রামকৃষ্ণদের খুব সহজভাবে স্বচ্ছ ভাষায় সহজ ভাষায় বলে গেছে। সেটা হচ্ছে, ধরা যাক একটা পুকুর আছে, পুকুরের চারিদিকে 4টে ঘাট আছে, 4জন জল নিচ্ছেন, এনারা জল নিচ্ছেন বলছে পানি, আমরা নিচ্ছি বলছি জল, ইংরেজরা নিচ্ছে বলছি ওয়াটার। তাহলে মূল হচ্ছে জল। তাহলে জলটাকেই আমরা বিভিন্ন নামে ডাকছি। তাহলে এই যে আল্লাহ, ঈশ্বর, গড, ভগবান, ঈসা মসিহ সব একই সর্বশক্তিমানের বিভিন্ন নাম। তাহলে এইটা যদি আমরা বুঝতে পারি তাহলে হিন্দু মুসলিম বা খ্রিস্টানের মারামারি করা হয়তো হয়। আর একটা কথা উনি বলেছেন যে আমাদের হয়তো ছাদে উঠতে হবে। ছাদ উঠে আপনি সিঁড়ি বেয়ে উঠতে পারেন, আপনি লাফিয়ে উঠতে পারেন, মই দিয়ে উঠতে পারেন, দড়ি বেয়ে উঠতে পারেন। উদ্দেশ্য হচ্ছে আমাদের ছাদে ওঠা। তাহলে আমাদের উদ্দেশ্য হচ্ছে সর্বশক্তিমানের কাছে পৌঁছানো। আমি আল্লাহ বলছি না, ঈশ্বর বলছি না, গড বলছি না, আমি সর্বশক্তিমানের কাছে পৌঁছাতে হবে। তার পথ হচ্ছে বিভিন্ন রকম। আমার পথ আপনি নেবেন না, ওনার পথ আমি নেব। ওনাকে যদি বলি আপনি দুর্গাবন জপ করবেন, উনি করবেন না। উনি যদি আমাকে বলেন ভাই আমাকে আল্লাহ নাম জপ করতে, আমি করবো। কিন্তু আমাদের রামকৃষ্ণদেব, আপনারা জানেন কি জানেন, উনি মুসলিম সুফির থেকেও দীক্ষা নিয়েছেন। সর্বধর্ম সাধন করে সর্বশেষে বলেছিলেন যে যতমত ততমত। উনি এই যতমত ততমতটা দেখিয়ে গিয়েছিলেন। দেখুন, বাংলাদেশের যে জায়গাটা তৈরি হয়েছে সেখানে শুধুমাত্র জাত বিভাজন নয়, মানুষের উপর অত্যাচার হচ্ছে। হিন্দু হোক বা মুসলিম হোক, সেই মানুষের উপর অত্যাচার হচ্ছে। হিউম্যান রাইটস ফোর্স সেটা তীব্র নিন্দা জানাচ্ছে এবং আগামী দিন আমরা চিন্তা করেছি বাংলাদেশের সরকারকে আমরা একটা এখানে ডেপুটেশন জমা দেবো। ডেপুটেশন জমা দিয়ে আমরা বলবো যে বাংলাদেশের শান্তি চাই আমরা, যদি না হয় বাদ দিন আমরা গভর্নমেন্টের সঙ্গে বসে যাতে এই জায়গাটা শান্তি শৃঙ্খলা করা যায় সেটার ব্যবস্থা নেব। আমাদের অ্যাকচুয়ালি আমাদের হিউম্যান রাইটস মানে হলো সর্বধর্ম সমন্বয়। আমরা সবাইকে সমানভাবে প্রাধান্য দিই, মান্যতা দিই। আমরা মানুষ, আমরা সেই মানুষ হিসেবে আজকে মানুষের ঢল এখানে এসেছে।
আমরা মানুষকে নিয়ে প্রোগ্রাম করছি, না হিন্দু না মুসলিম। এখান থেকে কি বার্তা দেবেন মানুষকে? এখান থেকে বার্তা দেবো একটাই, আমাদের মানসিকতার সুস্থ পরিচয় দিয়ে, সুস্থ মানসিকতার পরিচয় দিয়ে আমাদের ভারতবর্ষকে আগামী দিন সুস্থভাবে এগিয়ে নিয়ে যেতে হবে এবং যত সমস্ত মানুষরা অসহায় আছে তাদের পাশে দাঁড়িয়ে তাদের সহযোগিতা করতে হবে। আমার নাম সৌরভ নন্দী, আমি হিউম্যান রাইটস ফোর্সের ন্যাশনাল প্রেসিডেন্ট। এটা কততম প্রোগ্রাম হচ্ছে এটা? আমাদের এটা 4 বছরের প্রোগ্রাম। আপনারা দেখছেন এনপিএস নিউজ, সবার সাথে সবার মাঝে।